আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন, আমরা প্যাটার্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্যাটার্ন বৈচিত্র্যময় প্রকৃতির, নানান রকম প্যাটার্নের ভরপুর। প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা এবং সংখ্যার সাহায্যে উপলব্ধ করি। প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে নানাভাবে। শিশুর লাল নীল ব্লক আলাদা করা একটি প্যাটার্ন। লালগুলো এদিকে যাবে, নীলগুলো ওইদিকে যাবে, সেই গণনা করতে শেখে। সংখ্যা একটি প্যাটার্ন। আবার ৫ এর গুণিতকগুলোর শেষে ০ বা ৫ থাকে, এটিও একটি প্যাটার্ন। সংখ্যা প্যাটার্ন চিনতে পারা এই গাণিতিক সমস্যা সমাধানে দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ। আবার আমাদের পোশাকে নানান রকম বাহারি নকশা, বিভিন্ন স্থাপনার গায়ে কারুকার্যময় নকশা ইত্যাদিতে জ্যামিতিক প্যাটার্ন দেখতে পাই। এই অধ্যায়ে সাংখ্যিক ও জ্যামিতিক প্যাটার্ন নিয়ে আলোচনা করা হবে। শিক্ষার্থীরা, এই অধ্যায়ের শেষে শিক্ষার্থীরা প্যাটার্ন কি তা ব্যাখ্যা করতে পারবে, রৈখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে, বিভিন্ন ধরনের জ্যামিতিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে, আরোপিত শর্তানুযায়ী সহজ রৈখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে, রৈখিক প্যাটার্নকে চলকের মাধ্যমে বীজগণিতিক রাশিমালায় প্রকাশ করতে পারবে, রৈখিক প্যাটার্নের নির্দিষ্টতম সংখ্যা বের করতে পারবে। শিক্ষার্থীরা, ১.১ প্যাটার্ন, এখান থেকে আমরা খুব ভালোভাবে বুঝতে চেষ্টা করব। নিচের প্রথম চিত্রে টাইলসগুলো লক্ষ্য করি, এগুলো একটি প্যাটার্নে সাজানো আছে। এখানে যে আমরা বক্সগুলো দেখতে পাচ্ছি, এগুলো একটি টাইলস। এই টাইলসগুলো প্যাটার্ন আকৃতিতে সাজানো আছে। এখানে প্রতিটি আড়াআড়ি টাইলস এর পাশে টাইলসটি লম্বালম্বিভাবে সাজানো এই নিয়মটি একটি প্যাটার্ন সৃষ্টি করেছে। তো এখানে দেখো, আমরা প্রায়শই বিভিন্ন বিল্ডিংয়ের ওয়ালে দেখতে পাই এরকমভাবে ইটগুলো প্যাটার্ন আকৃতিতে বিছানো থাকে। তো এটা একটা প্যাটার্ন। তারপরে দেখো, এখানে উপরে এক আছে, একের নিচে দুই পাশে দুইটা এক আছে, এই দুইটা এক উভয় পাশেই থাকবে। তো এ এক আর এ এক যোগ করলে হয় ২। তারপর উভয় পাশে আবার দেখো এক আবার এক লেখা হয়েছে। এদিকে যদি আমি ২ আর ১ যোগ করি তাহলে হয় ৩। এদিকে যদি আমি ২ আর ১ যোগ করি তাহলে হয় ৩। আবার উভয় পক্ষে ১ ১ দিয়ে দিলাম। তো দিয়ে দিলে হয় এই ৩ ১ যোগ করলে হয় ৪, আর এই ৩ ১ যোগ করলে হয় ৪। তো আবার উভয় পক্ষে ১ ১ করে দিয়ে দিলাম, আর মাঝখানে দুইটার ৩ মিলে হয় ৬, এই ৬ লেখা হয়েছে। এই দ্বিতীয় চিত্রটি একটি প্যাটার্ন, দেখতে খুব সুন্দরই দেখাচ্ছে। তারপরে দেখো, দ্বিতীয় চিত্রে সংখ্যাগুলো কতগুলো ত্রিভুজ আকারে সাজানো আছে, সেগুলো একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে। নিয়মটি হলো প্রতি লাইনের শুরুতে ও শেষে ১ থাকবে এবং অন্য সংখ্যাগুলো উপরের সারির দুইটি পাশাপাশি সংখ্যার ক্ষেত্রফলের যোগফলের সমান। যোগফল সাজানো এই নিয়ম অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করে। আবার ১ ৪ ৭ ১০ ১৩ ডট 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 সংখ্যাগুলোতে একটি প্যাটার্ন বিদ্যমান। সংখ্যাগুলোর ভালোভাবে লক্ষ্য করে দেখলে একটি নিয়ম খুঁজে পাওয়া যাবে। নিয়মটি হলো ১ থেকে শুরু করে প্রতিবার ৩ যোগ করতে হবে। অন্য একটি উদাহরণ, ২ ৪ ৮ ১৬ ৩২ ডট 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 প্রতিবার দ্বিগুণ হচ্ছে, মানে প্রতিবারই ২ দিয়ে গুণন হচ্ছে। ২ দিয়ে যদি আমি ৪কে গুণন করি ৮ হয়, ৮কে ২ দ্বারা গুণ করলে ১৬ হয়, ১৬কে ২ দ্বারা গুণন করলে ৩২ হয়, এভাবে ধারাটি চলতেই থাকবে। স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, মৌলিক সংখ্যা নির্ণয়। আমরা জানি যে ১ এর চেয়ে বড় যে সব সংখ্যার ১ এর সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলো মৌলিক সংখ্যা। ইলেকট্রনিক ছাঁকনির সাহায্যে সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। ১ থেকে ১০০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চার্টে লিখি। এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা ২ চিহ্নিত করি এবং এর গাণিতিকগুলো কেটে দিই। এরপর ক্রমান্বয়ে ৩ ও ৫ এবং ৭ ইত্যাদি মৌলিক সংখ্যার গুণিতকগুলো কেটে দিই। তালিকায় যে সংখ্যাগুলো টিকে রাখা হয় সেগুলোই মৌলিক সংখ্যা।
শিক্ষার্থীরা এখানে দেখো 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে মোট 100 পর্যন্ত লেখা হয়েছে। প্রথমে আমরা জোড় সংখ্যাগুলো কেটে নেব। 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 30 32 34 36 38 40 42 44 46 48 50 52 54 56 58 60 62 64 ছেষট্টি 68 70 72 74 76 78 80 82 84 86 88 90 92 94 96 98 100। তো এবার শিক্ষার্থীরা আমরা বেজোড় সংখ্যাগুলো 1 দিয়ে যেগুলো আছে সেগুলো কেটে দেব। যেগুলো ভাঙানো যায়, যেমন 3 6 9 12 15 18 21 24 27 30 33 36 39 42 45 49 52 55 56 56 59 63 66 69 72 76। এভাবে আমরা 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো সবগুলো 99 পর্যন্ত কেটে দেব। তারপর আমরা দেখব আমরা কোন কোন সংখ্যাগুলো রয়ে গেছে। যে সংখ্যাগুলো রয়ে গেছে সেই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। 3 দ্বারা বিভাজ্য এবং 2 দ্বারা বিভাজ্য সকল সংখ্যা কেটে দিলে ও এখানে 5 দ্বারা যে বিভাজ্য সংখ্যাগুলো সেগুলো কেটে দিতে হবে। 5 10 15 5 বাদে 5কে ভাঙানো যায় না। 10 15 20 25 30 35 40 45 50 55 60 65 70 75 80 85 90 95 100। তো 5 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলা সেগুলোও কেটে দিতে হবে, শুধু 5 ছাড়া, কারণ 5কে ভাঙানো যায় না। তো এবার লক্ষ্য করো শিক্ষার্থীরা, 1 2 3 5 7 এই সংখ্যাগুলোকে কোনো সংখ্যা দ্বারা ভাঙানো যায় না, তাই ওরা সকলেই মৌলিক সংখ্যা। আর এদের তুলনায় যে সংখ্যাগুলো ভিতরে রয়ে গেছে 11 13 17 23 29 31 37 41 47, তারপরে 53 61 67 71 79 83 89 97। এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ এই সংখ্যাগুলোকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙানো যায় না। তারপর নিচে লক্ষ্য করো, সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। উদাহরণ 1, সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। 3 10 17 24 31 ... সমাধান, প্রদত্ত সংখ্যাগুলো সাজানো হয়েছে 3 10 17 24 31। দেখো এবার পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। 3 এবং 10-এর মাঝে পার্থক্য রয়েছে 7, 10 এবং 17-এর মাঝে পার্থক্য রয়েছে 7 এবং 24 31-এর মধ্যে পার্থক্য রয়েছে 7। এই প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে 7 করে পার্থক্য রয়েছে। তাহলে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 7, অতএব পরবর্তী দুইটি সংখ্যা হবে যথাক্রমে আমরা 31-এর সাথে 7 যদি যোগ করে দিই 38 হয়, এবং 38-এর সাথে যদি যোগ করে দিই তাহলে 45 হয়। এভাবে পুনরায় প্রতি ক্ষেত্রে 7 করে বৃদ্ধি পেয়ে যেতে থাকবে।
এটাই হচ্ছে একটা সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যার নির্ণয়ের সিস্টেম। তো তারপরে দেখি আমরা পরের পৃষ্ঠায় উদাহরণ 2, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। 1 4 9 16 25। ঠিক আগেরটির মতোই প্রদত্ত সংখ্যাগুলো আমরা লিখে নেব, তারপর প্রতি ক্ষেত্রে কত করে ব্যবধান রয়েছে, পার্থক্য রয়েছে সেটা আমরা দেখব। তো এখানে আমরা 1 এবং 4 এর মাঝে পার্থক্য পেয়েছি 3, 4 এবং 9 এর মাঝে পার্থক্য পেয়েছি 5, 9 এবং 16 এর মাঝে পার্থক্য পেয়েছি 7, 16 এবং 25 এর মধ্যে পার্থক্য পেয়েছি 9। আমরা বেজোড় সংখ্যাগুলো এখানে পেয়েছি। লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে। অতএব পরবর্তী সংখ্যা হবে 25 যোগ 9 যোগ 2 ইকুয়াল 25। 25 থাকলো 9 এবং 2 যদি যোগ করি 11 হয়, 11 এবং 25 হয় 36, যোগ করলে তো 2 নং সমাধান এটাই। তারপরে দেখো উদাহরণ 3, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। 1 5 6 11 17 28। সমাধান প্রদত্ত সংখ্যাগুলো আমরা আগেরটার মতোই ঠিক সাজিয়ে নিলাম। 1 5 6 11 17 28। পাশাপাশি দুটি সংখ্যার যোগফল, আমরা পাশাপাশি দুটি সংখ্যার যদি যোগফল নির্ণয় করি 5 এবং 1 6, 6 আর 5 11, 11 আর 6 17, 17 এবং 11 28, 28 এবং 17 45। এভাবে এটার ধারাক্রম চলতেই থাকবে। প্রদত্ত সংখ্যাগুলোর একটি প্যাটার্নে লেখা হয়েছে। এরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান। অতএব পরবর্তী সংখ্যাটি হবে 17 যোগ 28 ইকুয়াল 45। তো শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে ভিডিওটি এখানেই রাখলাম। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।